মুর্শিদাবাদে একটা মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয় বলে একটা উস্তাদকে তুলে নিয়ে গিয়ে জঙ্গি তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত করে দেখা গেল, এই মিডিয়ারে সেখানে গিয়ে দেখালো যে না, ওই উস্তাদটা মাদ্রাসারই কেউ না। ভালো করে বুঝবেন, ওখানে সন্ত্রাস শিক্ষা দিয়ে হয় না। এনারাই গিয়ে তদন্ত করে বের করেছে, কিন্তু মেন স্ট্রিম মাদ্রাসা বন্ধের পক্ষে। কেন এত অন্যায় অরাজকতা? কেন এত মুসলিম সমাজটাকে দিকে দিকে এত অবহেলা করছে? কেন আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি? কেন দিকে দিকে এত অপমানিত লাঞ্ছিত হচ্ছে? কেন? আজকে আপনাদের আশপাশে থানায় চলে যান, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যান, আপনারা বলুন তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিখ ভাইয়েরা চাকরি করে না? করে না? করে না? করে না? করে। পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে না? করে না? করে। আচ্ছা বলেন তো, পাঞ্জাবি শিখ ভাইয়েরা পাগড়ি খুলে চাকরি করে না পাগড়ি পরে চাকরি করে? যে পাগড়ি পরে শিখ ভাইয়েরা পাঞ্জাবি ভাইয়েরা দাড়ি ছেঁচে চাকরি করে না, দাড়ি রেখে চাকরি করে, দাড়ি রেখে চাকরি করে। কিন্তু আজ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যান, গিয়ে দেখুন মুসলমানের বাচ্চা মাথায় টুপি নাই, মুসলমানের বাচ্চা মুখে দাড়ি নাই, মুসলমান সুন্নতি লেবাস নাই, পাশে মসজিদ জুম্মার নামাজ হচ্ছে, সমস্ত মুসলমান নামাজের জন্য আগিয়ে গেছে, কিন্তু ওই অফিসে একজন মুসলমান চাকরি করছে, নামাজ পড়তে যায় না। গিয়ে প্রশ্ন করুন যে আপনার মাথায় টুপিটা গেল কোথায়? আপনি মুসলমান, মুখে দাড়িটা গেল কোথায়? আপনি মুসলমান, আপনার বাদানে সুন্নতি লেবাসটা গেল কোথায়? আজকে আপনি মুসলমান, পাশে মসজিদ, সমস্ত মুসলমান জুম্মার নামাজটা পড়েছে, আপনি নামাজটা পড়লেন না কেন? এই মুসলমান ভাই আমার দুঃখ প্রকাশ করে বলবে যে ভাই, মাথায় টুপি দিয়েছিলাম, মুখে দাঁড়িয়ে রেখেছিলাম, আমাদের বড় সাহেব বলেছিলেন যে টুপি পরে চাকরি করা যাবে না, মুখে দাঁড়িয়ে রেখে চাকরি করা যাবে না, দাড়ি চাঁচতে হবে, না হলে চাকরি থেকে বের করে দেবো। ঠিক না বেঠিক? আর একজন অফিসার বলে ভাই, আমি একদম জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম ডিউটিরত অবস্থায়, যখন নামাজ পড়ে অফিসে আসলাম, আমার বড় সাহেব আমাকে ডেকে থেট দিয়ে বলে, ডিউটিরত অবস্থায় কোন নামাজ থামাজ বুঝি না, ডিউটি তোমাকে করতে হবে, না হলে চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাও। কেন এত অবহেলা, এত লাঞ্ছিত, এত অপমানিত? একটাই কারণ, আমি আপনি মুসলমান, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়ত ভোলা হয়েছে, রাসূলের সুন্নাত গুলোকে ছাড়া হয়েছে, শরিয়তের বিধান পালন করি না, যারই কারণে আজকে আমি আপনি দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। ঠিক না বেঠিক? সকলকে বলছে মুসলমান, আজকে মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার। আজকে আপনার গ্রামে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এখানে আপনারা ভিড় জমাচ্ছেন না, যেখানে গেলিস কাজ হয় সেখানে ভিড় জমান। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদে সুবহানাল্লাহ, اللهم صل على أرجو اللهم صل على أرجو اللهم صل على وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मोहम्मद
मुहम्मद की ग़म गए तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की ग़म गए तुम्हारा मुहम्मद जो आँखों में थे कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वला तक़ूलू लिमन यक़तलू फ़ी सबीलिल्लाहि अमवात बल अह्याउ वलाकिन ला तशऊरून क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद कुल्लु नफ्सिन ज़ाइक़ातुल मौत قال النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني ومن غبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मौलाना पैगंबरों करो जागा दिखा दी खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दी खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना হাসিবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কোন আজ আমি আপনি গুনাহগার ঠিক না বে ঠিক মাইকের সাউন্ড কি আপনার অসুবিধা হচ্ছে আমি আপনি গুনাহগার রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের সাথে বলতে পারেন কিসের সাথে তাবারক ও তাবারক আছে মাশাআল্লাহ তাহলে তাবারক খাওয়া হবে এই স্বার্থে তাহলে নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায়
একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক পাগল দেওয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার পারুলিয়া গ্রামবাসী, নেককার পরহেজগার, দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তারা যেমন ঈসা আলাইহিস সালাম, ঈদে মিলাদুন নবী, মিলাদ শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে কত আজ আপনারা প্রত্যেকে কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, ঠান্ডাকে পরোয়া না করে নিজেদের ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষার স্বার্থে আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা করার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজকে বেশি লম্বা চওড়া করব না, বেশি ভূমিকাও নেব না, বেশি ভূমিকাও নেব না। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি মুসলমান আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। ঠিক না বেঠিক? আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আচ্ছা বলতে পারেন এই ফিতনার সময় আমি আপনি যে পৌঁছালাম, ফিতনাটা কেমন? ফিতনাটা কেমন বলেন? বলতে পারেন ফিতনাটা কেমন? কাদের দ্বারা ফিতনা ছড়াবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন। ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি। আল্লাহ আমার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ আমার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? একজন সাহাবা হুজুর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি শুধু আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে এত কাঁদছেন কেন? নবী আমার প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আয়
আমার সাহাবারা তোমরা জানো না আমার আখিরি জামানার গুনাহগার উম্মতের উপরে মুনাফিকদের অত্যাচার, মুনাফিকদের জুলুম, মুনাফিকদের নির্যাতন এতটাই বেড়ে যাবে, তাদের হাতের তালুতে যদি এক টুকরা আগুনের আংরা রেখে দেয়া হয়, ওই আগুনের আংরাটা আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিরা হাতে করে নিয়ে নেবে। যা কষ্ট হবে তা থেকে শতগুণ বেশি কষ্ট হবে তাদের ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচানো। ভালো করে বুঝবেন, আজকে সেই আখিরি জামানা, সেই ফিতনার সময় আমি আপনি এসে পৌঁছেছি। আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন। ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো ভাই, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, এই টিকিয়ে রাখাটা কঠিনটা হচ্ছে কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? একটু বলেন। নিজেদের জন্য? এই সকলে মিলে বলেন কাদের জন্য? আচ্ছা বলেন তো, ইসলামকে কাঁদাবে কারা? ইসলামকে লাঞ্ছিত করবে কারা? ইসলামকে জেলা, গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে লাঞ্ছিত, অপমানিত করে কাঁদিয়ে তারা করে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে অসহায় বানিয়ে কারা? এই বলেন, কথা বলেন না, একজন উত্তর দিলেন, বাকি সব চুপ। এই বলেন না কারা? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? এটাও তো পারবেন যে? জোরে বলেন না, আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ ভাই, সর্বপ্রথম জাহান্নামায় যাবে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা? আমাদের মতো মুল্লা, মৌলবী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। আর দ্বিতীয় নাম্বার কারা যাবে? বলতে পারেন? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামায় যাবে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? কথা বলে না। মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, যে কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আজকে আমি সাফিরি এসেছি কোন দলের বিরুদ্ধে বলবো বলে? এই জোরে বলেন, কোন দলের বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি, আমি সাফিরি এসেছি কোন দলের পক্ষে না, কোন দলের বিপক্ষে না। আমি এসেছি এখানে আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমি এখানে এসেছি। অসহায় মুসলিম সমাজের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে মুসলিম সমাজটাকে সচেতন, সতর্ক করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। খারাপ মনে নেবেন না ভাই। অনেক মাওলানার আওয়াজ জলসা করতে করতে বলে আমরা হিদায়াত করতে এসেছি। আপনারা বলেন তো, আপনারা কি হতে এই জান্নাতের বাগানে এসেছে? কাজকাম বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, এই ঠান্ডাকে পরোয়া না করে জান্নাতের বাগানে জড়সড় হয়ে বসে আছেন। কি হবার জন্য এসেছেন আপনারা? এই জোরে বলেন, কি হওয়ার জন্য?
যে বলেন আচ্ছা আমি কিসের জন্য এসেছি? আপনাদের হিদায়াত করার জন্য। জোরে বলেন যে হিদায়াত করার জন্য। অনেকে তো বলে যে আমরা হিদায়াত করতে এসেছি, আর আপনারাও আপনাদের মধ্যে অনেকে বলে আমরা হিদায়াত হতে এসেছি, তাই তো নাকি? না, এই হিদায়াতের মালিক তো আল্লাহ। আর আমার যদি অত হিদায়াতের দরকার হয় তাহলে আমার তো যাওয়ার দরকার মুশরিকদের কাছে, বেদিনদের কাছে, বেঈমানদের কাছে, কাফেরদের কাছে, ঠিক না বেঠিক? তাদের কাছে গিয়ে কলেমার দাওয়াত দেব। ভালো করে বুঝবেন, আমি এসেছি হিদায়াত করার জন্য না, আর আপনারা এসেছেন ভাই হিদায়াত হওয়ার জন্য না। ভাই গহনা কোথায় পাওয়া যায়? সোনা, জোরে বলেন কোথায় পাওয়া যায়? সোনার দোকানে। তাহলে সোনার দোকান থেকে আপনি একটা গহনা কিনেছেন, গহনা কিনে বাড়িতে গেছেন, 2-5 বছর পর ওই গহনাটা কি হয় বলেন তো? একটু কালচে ভাব আসে না? আসে না? গ্লেজটা কমে যায়, ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে? আবার ওই সোনাটাকে নিয়ে গহনার দোকানে যেতে হবে। কেন? পালিশ করার জন্য। খারাপ মনে নেবেন না, এখানে আমি হিদায়াত করার জন্য আসিনি, আর আপনারাও হিদায়াত হওয়ার জন্য আসেননি। আমি এসেছি স্বর্ণকার হিসাবে, আমি এসেছি শাকরা হিসাবে, আর আপনারা এসেছেন গহনা হিসাবে পালিশ হওয়ার জন্য, আর আমরা এসেছি পালিশ করার জন্য, ঠিক না বেঠিক?